উসমান হাদি হত্যার বিষয়ে তার ভাই ওমর হাদি একটি পোস্ট করেছেন ফেসবুকে, যেখানে তিনি দায়ী করেছেন জামাতে ইসলামের একজন পিএস, কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের এমপি মন্ত্রীরা দায়ী বলে তিনি তার ফেসবুকে উল্লেখ করছেন। এখন উসমান হাদির বিষয়ে যেহেতু তার ভাই সরাসরি এই বিষয়ে পোস্ট করছেন এবং বিচার দাবি করছেন, তিনি আরও বলেছেন যে এই বিষয়ে যদি আপনি পদক্ষেপ না নেন, সরকারকে বলেছে, তাহলে অর্থাৎ তারেক রহমানকে বলেছে আপনাকে হত্যা করলেও পরবর্তীতে কেউ ব্যবস্থা নেবে না। যেভাবে তিনি আরও উল্লেখ করছেন, যেভাবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এভাবে আবার আপনাকেও হত্যা করা হতে পারে, অর্থাৎ আপনার আশেপাশের লোকজন আপনাকেও হত্যা করতে পারে। সুতরাং এই খুনিদেরকে সঠিক বিচার করুন, এভাবেই তিনি আকুতি জানিয়েছেন। এখন এই উসমান হাদিকে যখন হত্যা করা হয়, যারা হত্যা করেছে তারা জেলে ছিল। জেল থেকে কে মুক্ত করলো, তিনি কিভাবে মুক্তি পেলেন জেল থেকে, তাও ওই দুর্দিনে, যে সময় জেল থেকে মুক্তি পাওয়া খুবই দুষ্কর, সেই সময় জেল থেকে তাকে মুক্ত করা হয়েছে। নিশ্চয়ই প্রভাবশালী কোনো জায়গা থেকে তাকে মুক্ত করা হয়েছে এবং সে মুক্ত হওয়ার পরে ওই ব্যক্তিকে আবার উসমান হাদির সাথে পরিচয় করে দিয়েছে, উসমান হাদি বন্ধু বানিয়েছে এবং উসমান হাদি এবং খুনিরা একসাথে চলাফেরা করেছে। এই বিষয়গুলো কে এই মনিটরটা করলো, কে উসমান হাদির কাছে এই খুনিকে নিয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই দুটো প্রশ্নের উত্তর পাইলে আমরা হাদির খুনের জবাব পাইব, হাদির খুনি খুঁজে পাইব। তাছাড়াও হাদি খুনের সময় এই ব্যক্তিগুলো কিভাবে অতি সত্বর কলকাতা বা ইন্ডিয়া চলে গেল, এই ইন্ডিয়া যাওয়ার পিছনে সরাসরি সেনাবাহিনী যুক্ত। তাকে সেনাবাহিনী এবং সরকার, অ্যাকচুয়ালি সেনাবাহিনী না বলে বলা যায় সরকার এবং সরকারের কিছু অঙ্গ সংগঠন সরাসরি তাকে মনিটর করে সেফটি দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। ঠিক ওই সময় জুলকারনাইন সাইয়ের এই খুনিদের অবস্থান কখন কোথায় আছে প্রুফ সহ একের পর এক পোস্ট করছে। অর্থাৎ জুলকারনাইন যে এই পোস্টগুলো করেছে তার তথ্যসূত্র তিনি বিভিন্ন সময় বলেন যে তার সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের মধ্যে তার কিছু নিজস্ব লোকজন আছে, তারা তার কাছে তথ্য পাচার করে। তার অর্থ হলো এই লোকগুলো যারা তাকে যাইতে সহযোগিতা করছে তারাও দায়ী। এছাড়াও হাদির খুনি যখন ধরা পড়ে, তখন ধরা পড়ার পরে যে ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউতে বেশ কয়েকজনের নাম বলেছে, সেই নামগুলো প্রচার করে নাই ইন্ডিয়া এখন পর্যন্ত। খুব সম্ভবত খুব শীঘ্রই এই প্রচারটা করবে সেইগুলোর নাম। তবে যতটুকু জানা যাচ্ছে এর মধ্যে দিয়ে অন্তত দুজন উপদেষ্টা আছেন, একজন তুখোর ছাত্র নেতা আছেন এবং হাদির ভাই ওমর হাদি তো বলেইছেন যে জামাতের পিএস আছেন যুক্ত। অর্থাৎ এই মানুষগুলো হলো সরাসরি যুক্ত থেকে তাকে খুন করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন তাকে খুন করা হলো। এই প্রশ্ন খুঁজতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে হাদি ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন এবং জামাতে ইসলাম এই ৮ আসনে জামাতের শিবিরের সাদিক কায়েমকে এই আসনে তার জন্য বরাদ্দ করতে চেয়েছিল এবং হাদিকে প্রচুর পরিমাণে প্রেশার দেওয়া হয়েছিল বলে তার ভাই ওমর হাদি বলেছেন। অর্থাৎ হাদিকে এখান থেকে সরিয়ে সাদিক কায়েমকে এখানে নমিনেশন দিতে চাই। যদি এটা মূল কারণ হয় তাহলে এর দায়ভার জামাত এবং সাদিক কায়েমের উপরে যায়। একই সাথে নির্বাচন বানচাল কিংবা পিছিয়ে দিতে চাই। যদি নির্বাচনের সময় প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত যদি আমি দেখি নির্বাচনের দিন পর্যন্ত, তাহলে দেখা যায় প্রতিনিয়ত বিএনপির জনসমর্থন কমতে থাকে। যদি এই নির্বাচনটা আরও 6 মাস পিছাইতে পারত
তাহলে হয়তোবা বিএনপির জন্য সমস্যা হয়ে দাঁড়াইতো, যে বিষয়টি জামাত ইসলাম খুব ভালোভাবে বুঝেছেন, যার কারণে জামাত হয়তোবা চাইতে পারে যে এই নির্বাচনটা পিছানোর জন্যও এই খুনটা হতে পারে বলে অনেকেই ধারণা করছে। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা মোটামুটি খোঁজখবর রাখেন এবং সুষ্ঠুভাবে চিন্তা চেতনাগুলো প্রকাশ করেন, তাদের ভিতর থেকে এই বিষয়টি চলে আসে। খুনি যেই হোক, অপরাধী যেই হোক, তার সুষ্ঠু বিচার দরকার। এবং আরেকটা বিষয় এখানে স্পষ্ট করে জানা দরকার যে এই খুনিদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য ইউনূস সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট একবারের জন্যও ভারত সরকারকে বলেনি যে এই খুনিকে আমাদের হাতে তুলে দাও। যা বলার আমাদের দেশে মিডিয়ার সামনে নিজেরা বলছে, কিন্তু সরকারিভাবে আবেদন করা হয়নি যে এই খুনিকে আমাদের কাছে পৌঁছে দাও, আমাদের কাছে ফেরত দাও। এখন পর্যন্ত এই খুনিদেরকে ফেরত চাওয়া হয়নি। তবে বিএনপি সরকার খুব সম্ভবত বুঝতে পেরেছে এবং খুনের মোটিভ বুঝতে পেরেছে। কিছু না কিছু বোঝার পরে, তারা আন্দাজ করার পরে এখন ভারত সরকারের কাছে এই খুনিদেরকে ফেরত চেয়েছে। এই খুনিরা যদি ভারত সরকারের কাছ থেকে এই খুনিদেরকে নিয়ে আসা হয় এবং ভারত সরকারের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে, যেটা গোপন রাখা হয়েছে, ওই স্টেটমেন্ট যদি প্রকাশ করা হয়, তাহলে এই খুনের মোটিভ খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে এবং প্রকৃত খুনি এবং এর আশেপাশে যারা আছে সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে। যা হোক, অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।